যে কোনো পুরানো ফেলে দেওয়া নষ্ট খারাপ এলইডি বাল্ব দিয়ে আপনারা কিভাবে একটা পাওয়ারফুল ফ্যান তৈরি করবেন নিজেরা নিজেদের বাসা বাড়িতে, সেই বিষয় নিয়ে এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো যখন খারাপ হয়ে যায় তখন সেক্ষেত্রে কী হয়, এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর এই এলইডি বাল্বগুলো বেকার বাসা বাড়িতে পড়ে থেকে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই এলইডি বাল্বগুলোকে একটা পাওয়ারফুল ফ্যান তৈরি করতে পারবেন। কীভাবে ফ্যানটা তৈরি করবেন বা কীভাবে মোটরটা ফিটিং করবেন এলইডি বাল্বের ভিতরে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দেবো কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে একটা পাওয়ারফুল ফ্যান তৈরি করবেন। কেননা গরমের সময় ফ্যান খুবই প্রয়োজনীয় জিনিস। সেই ফ্যানটা আপনারা এই ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্ব থেকেই তৈরি করে নিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে এলইডি বাল্বগুলো আমি নিয়েছি, এই এলইডি বাল্বগুলোর মধ্যে যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডে আপনারা আপনাদের পজিশন মতন যে কোনো এলইডি বাল্ব নিয়ে নেবেন। এলইডি বাল্ব দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে এই এলইডি বাল্বটা, এই ধরনের যে এলইডি বাল্বগুলো, এগুলো আগেকারের মডেলে এলইডি বাল্ব, নষ্ট ফেলে দিয়ে এলইডি বাল্ব। এই এলইডি বাল্বটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ডিফিউজারটাকে প্রথমে খুলে নেব। এখানে ডিফিউজারটাকে খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফিউজারে আমি একটা হোল্ড করে নিয়েছি আগে থাকতেই। এখানে সোল্ডারিং আয়রন দিয়েও আপনারা এই হোলটা করতে পারবেন, বা এই ধরনের যে স্ক্যাপারগুলো থাকে এই স্ক্যাপারগুলো দিয়েও আপনারা এই হোলটা অনায়াসে করে নিতে পারবেন। আমি আপনাদেরকে এবার বলে দিচ্ছি। না, স্ক্যাপার দিয়ে অনেক সময় সোল্ডারিং আয়রন নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা স্ক্যাপার দিয়ে হোলটা করে দিতে পারি। এবার দেখুন, এখানে ভিতরে যে ডিভাইসটা ছিল সেই ডিভাইসটা আমি পুরোপুরিভাবে সব কিছু ভিতরে যা কিছু ছিল সব কিছু আমি খুলে নিয়েছি। এরপর এইখানে ভিতরে যে ড্রাইভার সার্কিটগুলো থাকে বা এমসিবিসিবি প্যানেল থাকে আমি সব কিছু খুলে নিয়েছি। এখানে দরকার জাস্ট এলইডি বাল্বের ক্যাবিনেটটা দরকার, আর কিছু দরকার না। এই ক্যাবিনেটটা দিয়ে এই কাজটা করতে পারবেন। এইখানে এবার আমি আপনাদেরকে ফিটিং করে দেখিয়ে দেবো, একদম সহজ সরল সিস্টেম, যে কেউ বাসা বাড়িতে এই কাজটা করতে পারবেন। আপনাদের পজিশন মতন যে কোনো এলইডি বাল্ব নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এইখানে B22 ক্যাপ থেকে ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাই এখানে চলে এসছে, দেখতে পাচ্ছেন। এইখানে যে দুটো তার আছে, এই দুটো তারের মধ্যে আমি একটা পুরানো চার্জারের বোর্ড নিয়েছি। এই ধরনের যে বোর্ডগুলো যে কোনো পুরানো মোবাইলের চার্জারের বোর্ড হলেই হবে, তো চার্জারের বোর্ডটা অবশ্যই ভালো থাকতে হবে। এইখানে আমি এসি, এইখানে দেখতে পাচ্ছেন এসি সাপ্লাই থাকে, এইখানে ফিউজেবল রেজিস্ট্যান্স আছে, দেখতে পাচ্ছেন। এইখানে দুটো পয়েন্টের সাথে আমি এসি সাপ্লাই দেবো। আউটপুট কানেকশানটা আমি করে দেখিয়ে দিচ্ছি। হেভি পাওয়ারফুল একটা ফ্যান তৈরি করতে পারবেন আপনারা। এইখানে আমি সরাসরি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং এসি সাপ্লাই এখানে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এখানে আর একটা যে তার আছে, কোনো রকম দিক নেই, নিউট্রাল ফেজ কোনো রকম কোনো কিছু দিক নেই, যেদিকে খুশি আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে সরাসরি এখানে আমি সোল্ডারিং করে নিলাম। এখানে ইনপুট কানেকশান আমার হয়ে গেল। এখানে আউটপুট কানেকশান করার জন্য আমি চিহ্নিত করার জন্য এখানে আমি প্লাস দিকে প্লাস কানেকশান করব, মাইনাস দিকে মাইনাস কানেকশান করব। এইদিকে প্লাস কানেকশান আছে, কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস বুঝবেন কী করে সেটাও আমি বলে দেবো। এখানে আমি সরাসরি প্লাস দিকে প্লাস কানেকশান করে দিচ্ছি, আর এই দিকে মাইনাস দিকে মাইনাস কানেকশান করে দিচ্ছি। এখানে যে কোনো কালারেরই তার লাগাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। চিহ্নিত করার জন্য রেড ব্ল্যাক লাগানোটাই বেটার, কেন যেদিকটা লাল তার থাকবে সেদিকটা প্লাস হয়, আর যেদিকটা কালো তার থাকবে ওই দিকটা মাইনাস হয়। তো এটা বোঝার জন্য, তো আপনারা যদি বুঝতে পারেন তো যে কোনো কালার লাগাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস এমনি চিহ্নিত করা আছে, এখানে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, দেখতে পাচ্ছেন। এইভাবে দেখে আপনারা কানেকশান করে নেবেন আউটপুট কানেকশানটা। এখানে এবার সরাসরি আমি মোটরে কানেকশান করে নিয়েছি। তবে মোটরে কানেকশান করার সময় অনেক সময় কী হয়, উল্টো দিকে মোটরটা ঘোরে। তাহলে উল্টো দিকে যদি ঘোরে তাহলে হাওয়া হয় না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, তারটাকে জাস্ট ঘুরিয়ে দেবেন, তাহলে সিধে দিকে আবার ঘুরবে, তাহলে হাওয়াটা ঠিকঠাকভাবে হবে। এইখানে আমি সরাসরি কানেকশানটা করে দিচ্ছি। কানেকশানটা করে নেওয়ার পর আপনাদেরকে ফিটিং করে ঘুরিয়ে কতটা হাওয়া হচ্ছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে দেখুন কানেকশানটা সরাসরি আমি করে নিলাম। করার পর
এইখানে যে আমি হোলটা করেছি, এখানে এই মাপের করে নিয়েছি, এখানে ঠিক টাইটভাবে বসে যাচ্ছে। এখানে যে ডিফিউজারে আমি হোলটা করেছি, তো আপনাদের ক্ষেত্রে যদি না বসে ঠিকঠাক, তাহলে এখানে যে দুটো স্ক্রুপের পয়েন্ট আছে, অবশ্যই স্ক্রুপের পয়েন্টে দুটো স্ক্রু দিয়ে নেবেন। তাহলে কী হবে, যে ভাইব্রেটরটা হয় সেটা ভাইব্রেটরটা হলেও কাঁপবে না, বা এখানে মোটরটা কোনো রকমভাবে খুলে পড়বে না। এবার আপনাদেরকে বলে দিই, এই মোটরটা আপনারা মার্কেটে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। 6 ভোল্ট 6 ভোল্ট মোটর বললেই আপনাদেরকে দিয়ে দেবে। এখানে আমি সরাসরি লাগিয়ে নিচ্ছি। আমি প্রথমে ছোট ব্লেডটা আমি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ঘুরিয়ে, তারপর আমি বড় ব্লেডটা লাগাবো। এখানে সুন্দরভাবে আমি ব্লেডটাকে লাগিয়ে নিচ্ছি। তো ব্লেডটা লাগানোর সময় সুন্দরভাবে আপনারা লাগিয়ে নেবেন, কেননা টাইট করে না লাগালে তাহলে ঠিকঠাকভাবে চলবে না, বা হাওয়াটা ঠিকঠাকভাবে হবে না, স্লিপ খাবে, স্পিডটা অনেকটা কমে যাবে। এখানে আমি সরাসরি বোর্ডটাকে এখানে আমি ফিটিং করে নেবো। তো বোর্ডটা এখানে সুন্দরভাবে ফিটিং হয়ে যাচ্ছে, কোনো রকম সমস্যা নেই। এইখানে এবার আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেব। তো একদম সুন্দর প্রসেস আর একদম সহজ প্রসেস, কোনো ভাইদের এই কাজটা করতে কোনো রকমভাবে অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন লুকিংটা কতটা সুন্দর এসেছে, কতটা সুন্দরভাবে এটা দেখতে কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছেন। এবার আমি এলইডি বাল্বটাকে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। তো কতটা হাওয়া হচ্ছে সেটা দেখার জন্য এখানে আমি একটা কাগজ রাখছি, দেখতে পাচ্ছেন। এই কাগজটা মোটামুটি আপনারা অনেকটা আইডিয়া করে নিতে পারবেন কতটা। এখানে হোল্ডারের সাথে আমি সংযুক্ত করছি, সংযুক্ত করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা এখানে হাওয়া হচ্ছে, পাওয়ারফুল, বিশাল পাওয়ারফুল এই ফ্যানটা। আওয়াজটা দেখে বুঝতে পারছেন আশা করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে কাগজটা দেওয়ার মাত্রই কোনো রকমভাবে এখানে কাগজটা রাখতে দিচ্ছে না, কতটা হাওয়া হচ্ছে। এরপরে আমি বড় ব্লেডটাও আমি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আর একটা সিস্টেম দেখুন, এখানে যে চার্জারের লাইটটা জ্বলছে, কতটা লুকিংটা কতটা ভালো লাগছে, হেভি পাওয়ারফুল এটা, আর খুবই স্পিডে হাওয়া হবে। এখানে এবার বড় ব্লেডটা আপনাদেরকে লাগিয়ে রেখে দিচ্ছি। যে কোনো ফেলে দেওয়া এলইডি বাল্ব থেকে এই কাজটা আপনারা করতে পারবেন। তবে ফিটিংটা খুবই সুন্দরভাবে ফিটিংটা করবেন, কেননা এখানে আমি ফিটিংটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু আমি বলে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে ফিটিং যদি করেন কোনো রকম সমস্যা হবে না এই কাজটা করতে। এখানে বড় ব্লেডটা আমি লাগিয়ে নেব। তো বড় ব্লেডটা লাগানোর পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা হাওয়া হচ্ছে বা কতটা স্পিড হচ্ছে। এখানে বড় ব্লেডটা লাগালাম, লাগানোর পর আমি এখানে ডিফিউজারটাকে আবার যেমন লাগানো ছিল সেইভাবে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এখানে আমি ভালো করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে তবে বড় ব্লেডটা লাগালে কী হবে, স্পিডটা একটু লো হবে ঠিক আছে, তো বাট হাওয়াটা কিন্তু খুবই সুন্দর হাওয়া হবে। তবে আওয়াজটা অতটা বেশি আওয়াজ হবে না ছোটো ব্লেডটা লাগানোর পর। ছোটো ব্লেডটা লাগানোর সময় যে হাওয়াটা ছিল, বড় ব্লেডটা লাগালে হাওয়াটা অনেকটা কম হবে, সরি অনেকটা আওয়াজটা কম হবে, হাওয়াটা অনেকটা বেশি হবে, হাওয়াটা অনেকটা বেশি হবে, মানে ছোটো প্লেটের চেয়ে অনেকটা হাওয়াটা বেশি। আমি আপনাদেরকে এবার হোল্ডারে লাগিয়ে দেখিয়ে দেবো। এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করছি। এখানে দেখুন কাগজটা আছে, কতটা হাওয়া হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এখানে তো দেখতে পেলেন একদম সঙ্গে সঙ্গে এখানে তো হাওয়াটাও আওয়াজটাও খুব মিষ্টি আওয়াজ হচ্ছে। তার জন্য আপনাদেরকে বলবো আপনারা যদি এই ধরনের প্লেট লাগাতে পারেন তাহলেও অনেকটা ভালো, অনেকটা সুবিধা হবে। কেন এখানে যে আওয়াজটা অনেকটা কম, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এইভাবে এইখানে আমি কাগজটা আরেকবার ধরছি, আপনাদেরকে কতটা স্পিডে হাওয়া হচ্ছে আপনারা মোটামুটি একটা বুঝতে পারবেন। এখানে দেখুন আমি কাগজটা রাখলাম, কাগজটা রাখার পর আমি এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করছি। হোল্ডারের সাথে সংযুক্ত তো দেখতে পেলেন একদম কয়েক সেকেন্ডের মধ্যে কাগজটাকে উড়িয়ে দিচ্ছে। এইভাবে আপনারা যে কোনো ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বকে সুন্দরভাবে একটা ফ্যান তৈরি করে নিতে পারবেন নিজেরা নিজেদের বাসা বাড়িতে। কোনো জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার দরকার পড়বে না। তো এই ব্লেডগুলো মার্কেটে ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, খুব বেশি হলে 10 থেকে 15 টাকা দাম, তার বেশি দাম নেবে না। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে একটা পাওয়ারফুল একটা এলইডি ফেলে দেওয়া এলইডি নষ্ট এলইডি বাল্ব থেকে একটা সুন্দরভাবে একটা ফ্যান তৈরি করে নিতে পারবেন। এই ফ্যানটার খরচা খুব একটা বেশি নয়, এখানে তো দেখতেই পেলেন কিরম কী খরচা হলো। মোটামুটি একটা আপনারা আইডিয়া পেয়ে গেলেন। খুব বেশি হলে 50 থেকে 60 টাকা খরচা, তার বেশি খরচা নয়। তো 50 থেকে 60 টাকা খরচা করে আপনারা যদি একটা এলইডি বাল্ব তৈরি করে এলইডি বাল্ব দিয়ে একটা ফ্যান তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা না। আবার এই কাজটা করতে গেলে কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা অনায়াসে আপনারা ফিটিং করে নিতে পারবেন, বা এই কাজটা অনায়াসে আপনারা করে নিতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে এই ফ্যানটা তৈরি করবেন, কিভাবে কি করবেন। আমি A to Z আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তো এইখানে এই এলইডি বাল্ব দিয়ে আপনাদেরকে করতে হবে তার কোনো মানে নাই, যে কোনো এলইডি বাল্ব দিয়েই আপনারা এই কাজটা করতে পারবেন।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি। সেই ভিডিওগুলো যাতে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন বা দেখে আপনারা এই ধরনের কাজগুলো নিজেরা নিজেদের বাসা বাড়িতেই অনায়াসে করতে পারেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।